পেশেন্টদেরকে যেটা বলবো সেটা হলো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হবে না অন্য কোনো রকমভাবে স্পাইন সার্জারি হবে আপনার ডাক্তারবাবুকে সেটা ডিসাইড করতে দিন। আপনারা এটা একটা প্রিফিক্স ধারণা নিয়ে আসবেন না যে আমি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করাবো, কারণ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি রিলেটিভলি একটা নতুন টেকনিক এবং সেটা আপনার ডাক্তারবাবু ডিসাইড করবে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে কোমরে যদি আপনার একটা ব্যথা হচ্ছে যে ব্যথাটা ওষুধ খেয়ে সাধারণভাবে সারছে না, বা আপনার এতটাই ব্যথা হচ্ছে যে আপনি বিছানা থেকে উঠে হাঁটাচলা করতে পারছেন না, বা এতটাই ব্যথা হচ্ছে যে আপনার পায়ে আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে এবং উইক হয়ে যাচ্ছে, আপনার আঙুল নাড়াতে অসুবিধা হচ্ছে, বা আপনি ইউরিন ধরে রাখতে পারছেন না, তখন কিন্তু ওয়েট করবেন না, ইমিডিয়েটলি আপনার কাছাকাছি একজন স্পাইন সার্জনের কাছে যান, দেখান, টেস্ট করান, এবং যদি সম্ভব হয় যদি ডাক্তারবাবু বলেন তাহলে যদি সার্জারির দরকার হয় তাহলে সেটাও কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। তো আজকে স্পাইন সার্জারি আমরা কলকাতা শহরেও যথেষ্ট সাকসেসফুলি করছি, পেশেন্টরা সবাই সুস্থ হচ্ছেন। আরেকটা কথা আপনাদের আমি শেয়ার করি, আমার অনেক পেশেন্ট এসে বলেন যে স্পাইন সার্জারি মানেই হচ্ছে প্যারালিসিস হয়ে যাবে আর বিছানাতে উঠতে পারবো না। এই মিথ বা এই জিনিসটা কিন্তু সত্যি নয়, একেবারেই সত্যি নয়। এমন নয় যে স্পাইন সার্জারি করে কারোর প্যারালিসিস হয়নি, কিন্তু দেখুন যে কোনো একটা প্রসেস যে কোনো একটা জায়গাতে আজকে রাস্তায় বেরোলেও তো অ্যাক্সিডেন্ট হয়, তাই বলি আমরা রাস্তায় বেরোবো না? তো সেই জন্য আজকের দিনে আমরা অনেক প্রিকশনস এসছে, আমরা আরও এক্সপিরিয়েন্স হচ্ছি এবং এই স্পাইন সার্জারি করে দেখতে পাচ্ছি আস্তে আস্তে পেশেন্টরা খুব ভালো হচ্ছেন এবং ঠিক আগের মতোই ফিরে যাচ্ছেন তার নিজের কাজে। এইটুকুই আজকে বলবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।